হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। এখন প্রায় বলতে গেলে 8:30 বাজে। তো ঘুম থেকে উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি ঠাকুরকে জল দেবো না, কারণ কয়েকদিন ধরে তোমরাই দেখছো যে মকর সংক্রান্তির পর থেকেই কিন্তু ভীষণ পরিমাণে কুয়াশা হয়ে যাচ্ছে, একদম কিন্তু রোদ বেরোচ্ছে না, যার ফলে কিন্তু সকাল সকাল আর স্নান করতে পারছি না। তো সেই জন্য মা আজকে ঠাকুরকে জল দেবে। মায়ের স্নান করা হয়ে গেছে। আমি যাব হচ্ছে নতুন বাড়িতে চা দিতে। এখন থেকে তুমি তো সবাই জানো যে আমার একটা নতুন কাজ হয়ে গেছে, নতুন বাড়িতে চা দিতে যাওয়া। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, দিদিভাই তোমার নতুন বাড়ির কাজ কতটা হয়েছে একটু তো শেয়ার করো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার নতুন বাড়ির কাজ কতটা হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন হচ্ছে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের এই শ্বশুরবাড়ির এখানে না গ্রামে। তো দেখো দু সাইডে মানে রাস্তার দু সাইডে কিন্তু তাল গাছের পুরো সারি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো এখন চলে এসেছি যেখানে নতুন বাড়ির কাজ হচ্ছে, ওইখানেই কিন্তু চলে এসেছি আমি। মিস্ত্রি দাদারা কিন্তু যত্ন সহকারে কাজ করছেন, আর এনাদের কিন্তু আজকে দেরি হয়ে গেছে, কারণ চা দিতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমাদের বাড়ির কাজ কিন্তু চলছে, অনেকটা এগিয়ে গেছে বাড়ির কাজ, কারণ ইট গাঁথা চলছে এখন। তোমাদের দাদাভাই আসা পর্যন্ত কিন্তু কোনো ঢালাই আমি দেবো না, কারণ ও আসবে তারপরে আমাদের হচ্ছে ছাদ ঢালাইটা পড়বে। আর আমাদের বাড়ি কিন্তু কন্ট্রাক্টে দেওয়া হয়েছে, কারণ তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে দেখাশোনা করার মতন কেউ নেই। কারণ বাবা বাড়িতে আছে, কিন্তু আমাদের বাড়িতে চাষবাসটা বেশি পরিমাণ হয়, যার ফলে ওখানে বিজি হয়ে যাওয়ার ফলে এখানে দেখাশোনা ঠিকঠাক হবে না। তো সেই জন্য কন্ট্রাক্টে দিয়ে দিয়েছি। আর যিনাকে কন্ট্রাক্টে দিয়েছি তিনি কিন্তু ভীষণ ভালো, মানে আমি জানতাম যে কন্ট্রাক্টে দিলে কোনো জিজ্ঞেস করে না, উল্টোপাল্টা কাজ করে, কিন্তু এখানে দেখছি একদমই নয়। এনারা জিজ্ঞেস করেই কাজ করেন এবং যত্ন সহকারে। তো দেখো আমাদের সিঁড়ির কাজও হয়ে গেছে অনেকটা। তো সিঁড়িও হয়ে গেছে। তো চলো, আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না যে আমাদের বাড়ির কোথায় কি আছে না আছে, তখন তোমাদের সঙ্গে একটা আলাদা রকমভাবে বাড়ির একটা ভিডিও দেব। তো যাই হোক, আর আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে সত্যি বলতে গেলে তোমাদের দাদার জন্য। আজ এটা সবথেকে বড় জিনিস, ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্য। তোমাদেরও ভালোবাসা দরকার, না হলে কখনোই সেটা সম্ভব হতো না। আর আমার খুব ভালো লাগছে, খুব ইচ্ছে ছিল যে একদিন একটা এরকম বাড়ি হবে, নিজের মনের মতন করে সাজাবো, এখানে এটা রাখবো। তো সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে, সেটা ভাবলেই অবাক লাগে। তো দেখা যাক মানে দিনগুলো কেমন যায়, আর কি বলবো। আর এখনও হচ্ছে জলের একটা কিছু করতে হবে, জলটার একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো একটা পাম্প বসাতে হবে, সেটার জন্য চেষ্টা করছি, হয়ে যাবে। কিন্তু তোমার দাদাভাই না আসা পর্যন্ত একটা কেমন লাগছে না যে পাম্পটা বসাবো কি বসাবো না। আর তাছাড়া সাইডে কিন্তু মাটি দিতে হবে, যেহেতু এটা একটা কি বলবো মাঠ ছিল, তো মাঠটাকে ভরিয়েই বাড়ি হচ্ছে, যার ফলে অনেক মাটি অনেক টাকার মাটি লেগে গেছে। তবুও কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণ ভরানো সম্পূর্ণ হয়নি। তাই হচ্ছে কিছু জায়গা হচ্ছে ভরাতে হবে। আর সাইডে দেখো আমাদের কিছু জায়গা থেকে গেছে, তো ওগুলো থাক, ওগুলো তো এক্সট্রা পরে কোনো কাজে লাগানো যাবে সেই কারণের জন্য। তো চলো এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমাদের রোড থেকে আমাদের যে বাড়ির রাস্তা যেটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন। তো চলো, তো দেখতে নিশ্চয়ই তোমরা পাচ্ছ, আমি এই রুমটাতে চলে এসেছি এখন, এখানেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিও বানাতে বানাতে হঠাৎ করেই শিল্পী রানী ফোন করলো। তো ফোন করলো বলতে কালকে রাতে ও আমাকে কল করেছিল, তারপরে ওকে আমি ব্যাক করলাম, কিন্তু ও ঘুমিয়ে গেছিলো। তিনি সকাল থেকে ফোন করছে, একটু দরকার ছিল। তো তো ওকে হচ্ছে বাড়ি দেখাচ্ছিলাম, বললাম যে দেখ আমাদের নতুন বাড়ি হয়েছে। ও বললো হ্যাঁ দেখাও সুস্মিতা, তোমাদের বাড়িটা কেমন হয়েছে। তো দেখো এটা হচ্ছে রাস্তার এই সাইডে জায়গা সব পড়ে আছে, এগুলো সব ভরানো হবে। কিছু এখন অনেক কাজ বাকি আছে এখনও বলতে গেলে, বাড়ি টুকটাক করে সাজাতেই টাইম চলে যায়। তো দেখো শিল্পী রানীর সঙ্গে কথা বলছিলাম, ও আমার থেকে বেশি হ্যাপি হয়েছে। বলছে যে হ্যাঁ তুমি বাড়ি করছো, আমি সত্যি ভীষণ পরিমাণে হ্যাপি হয়েছি। তো দেখো ওর হাসিটা দেখো। তো চলো এখন বাড়ি গিয়ে কাজ করা যাক। বাড়ি এসেই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই রান্না করতে বসে গেছি। তার কারণ হলো এখন তো রোয়া চলছে, তো বাবা হচ্ছে মাঠে গেছে, তো বাবার জন্য মা খাবার নিয়ে যাবে, সেই কারণের জন্য জলদি রান্না করে নিচ্ছি। আর দেখো মা সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, আমি তো বসে বসেই রান্না করব। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো যে আমি কি করি, কোথায় যাব। তো চলো কিছুক্ষণ পর জানতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো যে আজকের মেনুতে কি আছে। তো ওলকপি ভাজা, তার সঙ্গে বেগুন ভাজা, শিম ভাজা আর চিকেন। তো মা কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখেছিল, আমি এসেই কিন্তু রান্না করতে বসে গেছি। তো যাব এখন এগরা। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হলো না যে এগরা আমি কেন যাচ্ছি, কারণ আবারও কিন্তু একটা আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আমার খুব ইচ্ছে ছিল যে নিজের ইনকামের টাকাতে তো আমার মা বাবাকে যেমন কোনো কিছু দেবো, তেমন তোমার দাদাভাই
দাদাভাইয়ের মা বাবাকেও কিন্তু কিছু আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল, তো সেটাই আজকে পূরণ হবে। তো আমার তো বেশি সামর্থ্য নেই, যতটুকু আমার সামর্থ্য, দেখো অনেকে হয়তো বলবে যে ভারী কিছু দিলে না, হালকা কেন দিলে, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই পারবো, সেইটুকু অনুযায়ী দেবো। যেহেতু আমার নতুন বাড়ি হচ্ছে, তোমরা সবাই জানো যে একটা বাড়ি করতে গেলেও কিছু টাকা লাগে, তো সেটার দিক থেকেও আমি একটু আছি। তো যাই হোক, সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার হবে। তো চলো জলদি জলদি রান্না করে নিই, কারণ রান্না টান্না করে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু আমি আজকে একা যাব। মানে মা যেত, কিন্তু বাড়িতে এত পরিমাণে কাজ চলছে না, সেই জন্য মা যাবে না, আমাকে একাই যেতে হবে। তো আমি নিজে চয়েস করে আনবো, আর আমি আমার জন্য নেব, বোনের জন্য নেব, তো 3টে জিনিস নেব। তো চলো তোমরা ওয়েট করে থাকো যে 3টে কি গোল্ড জুয়েলারি আমি নিচ্ছি, তো সেটা তোমরা কিছুক্ষণের পরই জানতে পারবে। তো এখন আমি হচ্ছে চিকেনটা রান্না করে নিই, তার জন্য দেখো মশলা কষিয়ে দিয়েছি। আর চলো এখন আমাকে খেটে দিয়ে বেরোতে হবে। তো আমি রাস্তার মাঝখানে কোনো ভিডিও করব না, তো আজকে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না, নেক্সট দিন কিন্তু তোমরা দেখতে পাবে। তো কালকে ওখান থেকে আসার পরে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি নিয়েছি না নিয়েছি। তো এখানে কিছু গোল্ড জুয়েলারি আছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে এই যে দেখো এখানেও কিছু জিনিস কিনেছি, সেটাও শেয়ার করব। তো চলো, আর এখানে যে জিনিসগুলো কিনেছি সেগুলো কিন্তু খুবই বলতে গেলে কম মানে প্রাইজের মধ্যে জিনিস আছে এগুলো। তো আমার যতটুকু সামর্থ্য হয়েছে, মানে আমি বলতে পারো ইউটিউব জার্নিতে যা যা ইনকাম করেছিলাম সবই একটু একটু করে জমিয়ে রেখেছিলাম, সেখান থেকেই কিছু মানে ওখান থেকেই নিয়ে এগুলো কেনা। তো এগুলো খুব কম প্রাইজের মধ্যে আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এখানে কিছু শীতের কিছু জিনিস আছে, এখন তো শীতকাল মানে কিছু জিনিস তো কিনতেই হয়, মানে সোয়েটার এটা সেটা এগুলোই কিনেছি। তো চলো প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে শীতের কী আমি কালেকশন কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে আমি এই গোল্ড কী আছে, কার জন্য নিয়েছি না নিয়েছি সেটাও শেয়ার করবো। আর ভিডিওটা কিন্তু আমি যদি বসে করছি না দাঁড়িয়ে করছি, একটু তো সমস্যা হবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো চলো, তো আমি এগুলো এখানে রেখে দিচ্ছি। প্রথমে আমি শেয়ার করব যে কি জিনিস নিয়েছি। দেখো, তো এটা হচ্ছে ওই আমাদের তো কি বলতে গেলে নিচটাতে কোনো মানে এখনও প্লাস্টার হয়নি, যে এখন যেখানে আছি নিচটাতে এমনি কার্পেট একটা দেওয়া আছে। তো এটাও দেখো এই যে মানে ওই পাপোশ বলে না, ওই রকম টাইপেরই আর কি। তো দেখো এটা নিয়েছি, এই যে মল থেকে নিয়েছি এটা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, মুখটা ঢাকিয়ে দিয়েছি। তো দেখো এটা নিয়েছি, খুব বড় ছিল সেই জন্য ভালো লাগছিল, পুরো যেন মনে হচ্ছে কার্পেটের মতন কিছুটা লাগছিল, ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছি। তো চলো এটা আমি সরিয়ে দিলাম। তো চলো, তো নেক্সট দেখাই কি নিয়েছি। তো দেখো নেক্সট এই যে এই সোয়েটারটা নিয়েছি। তো দোকানে হচ্ছে দুটো সোয়েটার নিলে একটা হচ্ছে ফ্রি ছিল, মানে দুটো তুমি যদি কেনো তার সঙ্গে হচ্ছে একটা থাকবে। তো সেই জন্য দেখো এটা আমি চয়েস করেছিলাম, এটা কিন্তু নেইনি প্রথমে, এটা ওর সঙ্গে আমি বেছে নিয়েছি, অনেক সোয়েটার ছিল তার মাঝখানে এটা আমি বেছে নিয়েছি। আর কালারটা দেখো কতটা সুন্দর লাগছে, বেবি পিঙ্ক কালার, সত্যি কালারটা খুব সুন্দর। আর জানি না পরলে আমাকে কতটা ভালো লাগবে, তোমরা জানাবে যে এটাও কেমন হয়েছে। এই দেখো এই যে এইরকম আসছে, চেনটা দেখো এই যে দেখো, তোমরা ক্লিয়ার বুঝতে পারছো নাকি আমি জানি না, যেহেতু আমার এখানে ভিডিও করতে ভীষণ সমস্যা হয়, খুব কষ্ট করে ভিডিও বানাই আমি এখানে, কেউ ধরে দেওয়ার মতন কেউ নেই, স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে হয় দাঁড়িয়ে, ব্যাকগ্রাউন্ডও এতটা ভালো না, কিছু করার নেই, অপেক্ষা করো নতুন বাড়িটা হয়ে গেলে ওখানে গিয়ে সমস্ত কিছু সাজাবো নিজের মনের মতন করে। তো চলো এটা, আর এই যে, আর এতটা নরম, মানে তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে জিনিসটা, কাছ থেকে দেখলে বুঝতে পারবে কতটা নরম দেখো। তো চলো এটা আমি সরিয়ে দিলাম। নেক্সট কে নিয়েছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। নেক্সট দেখো এটা নিয়েছি, এটা কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু জানো। তো দেখো এই যে এইটা সামনে থেকে দেখো, প্রথমে আমি এটা চয়েস করেছিলাম, এটা আর একটা নিয়েছি তার সঙ্গে, ওই ফার্স্ট প্রথম যেটা দেখালাম ওটা হচ্ছে ওর সঙ্গে মানে ফ্রি ছিল। এই যে এইটা কেমন লাগছে অবশ্যই জানি, আমার তো এতটা পরিমাণ ভালো লাগছে সোয়েটারটা, মানে আমি ভাবছিলাম অনলাইনে এরকম টাইপের নেব, কিন্তু ভাগ্যিস নেইনি, তো এগরা গেছিলাম, এগরা থেকেই কিনে ফেলেছি। তো দেখো এই যে এটাও কিন্তু চেনটা দেখো কত সুন্দর, এই যে আমি পরে একবার ভিডিও করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। মানে দাদাভাই আমাকে একটা অনলাইনে কিনে দেবে বলছে কয়েকদিন ধরে, আমি বললাম যে না থাক, এমনিতেই তো আমার সোয়েটার অনেক আছে, কিন্তু বলছিল বলে আমি বললাম যে তুমি যখন আসবে, মানে তোমার দাদাভাই যেখানে আছে এখন ওখানে শীতের দেশটা বেশি, মানে বরফ পড়া এইসবই চলছে এখন ওখানে, তো বলেছিলাম যে তুমি তো চলে আসছো ওখান থেকে, তো আসার সময় আমার জন্য একটা কিন্তু ভালো তোমার পছন্দ মতন একটা কোনো সোয়েটার বা কোনো কিছু নিয়ে আসবে, অনলাইনে আমি নেব না। তো দেখো
এটা নিয়েছি। তো চলো এটাও সরিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই কিন্তু জানিও। তো চলো দেখো, এই যে দেখো এই ড্রেসটা, তো এই উইনচিটারের ড্রেসগুলো আমার আর তোমার দাদাভাইয়ের কিন্তু খুব ফেভারিট। আমার আগে একটা ব্লু কালারের আছে, আবার একটা নিয়েছি, মানে আমার এত ভালো লাগে। আর কালারটা দেখো কতটা সুন্দর, জাস্ট একবার কালারটা দেখো, মানে এতটা সুন্দর। আমি একবার না পরে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। একবার তোমাদের সঙ্গে পরে শেয়ার করি যে আমার কেমন লাগছে। আমার ফেভারিট, আমার এত ভালো লাগে এইগুলো, আমার খুব ভালো লাগে। আগে তো আমার ফিজিক্যাল এডুকেশন ছিল, তখন তো আমাদের মানে এরকম তখন দিত, ড্রেসগুলো দিত আমাদের কলেজে। তো দেখো কতটা সুন্দর লাগছে আমাকে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাকে কতটা সুন্দর লাগছে। স্টিকারটা আমি এখনো খুলিনি। তো দেখো এবারে বলো যে আমায় কেমন লাগছে। এখানে দুটো চেনও আছে। তো দেখো আমার খুব ফেভারিট, এটা আরো বেশি ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এটা আমি সরিয়ে দিচ্ছি। শেয়ার করব যে আমার ননদ রানীর জন্য আমি কি গোল্ড নিয়েছি। তো এটা এমনি হঠাৎ করে না তো নেওয়া হয়েছে, মানে এমনি দোকানে গিয়ে দেখিয়েছিলাম ছবি, তো ওরা বললো যে হ্যাঁ আছে। আর ফার্স্ট আমি পূজার কাছ থেকে দেখেছিলাম, তো ওর কাছ থেকে দেখে আমি বললাম যে তুই কোথা থেকে নিয়েছিস। তো ও বললো আমিও ওখান থেকে মাঝে মাঝে সোনা বানাই। তো ওখানে গেছিলাম, আমার চয়েস হয়েছে যেটা সেটাই নিয়েছি আমি, কারণ আমার সামর্থ্য অনুযায়ী ইউটিউব থেকে একটু একটু করে পেমেন্ট পেয়ে জমিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে নেওয়া। আর আমার ননদকে একটা গিফট করব। তোমার দাদাভাই বলছে যে আমি এবারে বাড়ি যাই, গেলে হচ্ছে তো দুজনে একসঙ্গে গিয়ে নিয়ে আসবো, তুমি আর গিয়ে নিয়ে আসতে হবে না, আমরা দুজনে একসঙ্গে যাবো, গিয়ে নিয়ে আসবো। তো একটা গলার চকার একটা নেওয়ার ইচ্ছে আছে আর কি। তো চলো সেটা পরে হচ্ছে। তো এখন ওর জন্য আমি পছন্দ করে কি নিয়ে এসেছি জাস্ট একবার তোমরা দেখো। জানি না তোমরা বুঝতে পারছো নাকি, এখন এগুলো খুবই মানে বলতে গেলে সবাই ইউজ করছে। আর বোনের যেহেতু সোনার শাঁখাটা এখান থেকে দিয়েছিল, সেটা একটু মানে ভারী আছে, সেই জন্য ওর সঙ্গে এটা মানাবে বলে। যে দেখো স্বস্তিক চিহ্ন, তারপরে মাঝখানে গ্যাপ, আবার একটা ডিজাইন করা আছে, আবার স্বস্তিক চিহ্ন। তো এটাই হচ্ছে আমার ননদ রানীর জন্য আমি নিয়েছি। তো জানি না তোমরা ক্লিয়ার বুঝতে পারছো নাকি, আমি সাইডে কিন্তু ছবি দিয়ে দেবো, তোমরা জাস্ট দেখে নাও একবার, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো এটার প্রাইস কিন্তু খুবই কম, ভীষণ কম, কারণ মিলি এটা 1 গ্রামও নেই, আর তার থেকে কম আছে এটা। তো দেখো, জানি না বুঝতে পারছো কিনা, এই যে দেখো, এই যে এই যে। তো এটা আমার ননদ রানীর জন্য নিয়েছি, সাইডে ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও একবার। তো চলো এটা আমি সরিয়ে দিলাম। তো চলো নেক্সট আমি আমার জন্য কি নিয়েছি। আমার তো অনেকই গয়না আছে বলতে গেলে, যা আছে অনেক, সোনার শাঁখা থেকে পলা থেকে সমস্ত কিছু আছে। শুধু একটা আমার ইচ্ছে আছে কানে একটা বানাবো, আর তার সঙ্গে গলায় একটা, পরে নেকলেসটার দিকে এতটা পরিমাণ আমার নেই, তবে একটা কানে একটা বানাবো। আর তার সঙ্গে একটা ইচ্ছে আছে যে একটা টিকলি বানাবো, খুব ইচ্ছে আছে আমার, সেটা তোমার দাদাভাই বলেছে আমার স্বপ্ন পূরণ করে দেবে। তো চলো এবার শেয়ার করি যে আমি কি নিয়েছি। তো দেখো এই ট্রেন্ডিং পোলাগুলো এখন চলছে খুবই কম প্রাইজের মধ্যে। তো আমি অনলাইনে দেখেছিলাম যে ওখানে 1800 টাকা বলছিল, কিন্তু আমি যেই দোকান থেকে নিয়েছি এটা কিন্তু 1200 টাকা। এটা কিন্তু সোনার, গোল্ড। তো এটা কিন্তু সোনার, দেখো এই যে দেখো, এটা 1200 টাকার মধ্যেই আছে। আর খুবই মানে কম, এটা সোনাটা খুব কম পরিমাণ আছে। তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো, এই যে। তো কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে। এই যে এটা পরে একবার আমি হাতে পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো এটা আমি সরিয়ে দিলাম। এবারে যেটা আমি শেয়ার করব যে এই বক্সের মধ্যে কি আছে, যে আমার শাশুড়ি মায়ের জন্য কি নিয়েছি। মানে এটা আমার ইচ্ছে ছিল যে মায়ের জন্য নেব। তো যাই হোক অবশেষে সেটা হয়ে গেছে। তো চলো কি নিয়েছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মা সবসময় পরবে, সবসময় পরে থাকবে, সেই জন্য দেখো এই যে এই পোলাটা নিয়েছি। আমি ডিজাইনটা দেখে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। দেখো এই যে, ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি আমি জানি না, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না। দেখো এই যে দেখো
এই ডিজাইনটা জাস্ট মানে দারুণ, এরকম সরুর মধ্যে মা সবসময় পরে থাকবো বলে এটা নিয়েছি। তো এটার প্রাইসটা একটু বেশি নিয়েছে, ঠিক আছে। তো এটা আমার পেমেন্ট থেকেই মাকে আমি দিচ্ছি, প্রথমবার শাশুড়ি মাকে কিছু গিফট করছি, খুবই ভালো লাগছে আমার এটা। সেটা তোমাদের জন্য সম্ভব হয়েছে, না হলে সম্ভব হতো না সত্যি বলতে গেলে। মানে সেটা হয়তো আমার হাজব্যান্ড দিত, কিন্তু আমি দিচ্ছি, এটা আমার কাছে অনেক পাওয়া বলতে পারো। মায়ের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, তোমরা একটা শর্ট ভিডিওতে দেখে নিও, তখন মাকে দেবো, তোমরা সবাই দেখে নিও তখন। তো চলো আমি সাইডে ডিজাইনটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি আর একবার ব্যাক ক্যামেরা করে 3টে পোলার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের হাতের পোলাটা। তো দেখো ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার যতটুকু সামর্থ্যের মধ্যে দিতে পেরেছি। তো চেষ্টা করব আরও মায়ের সমস্ত স্বপ্নগুলো পূরণ করার জন্য। তো মা তো বলছে ভীষণ পছন্দ হয়েছে মায়ের, বলছে সবসময় আমি হাতে পরে থাকবো। আর এটা দেখো ট্রেন্ডিং পোলা এখন চলছে, তো অনেকে দেখেছো, এখন আমি তো অনেকবারই ফেসবুকে দেখেছি। তো যাই হোক, আমি ভাবতে পারিনি যে আমিও এটা পাবো। তো তোমরা জানাবে কেমন হয়েছে। তো ওটার প্রাইস নিয়েছে 1200 টাকা। আর এই যে দেখো, এইটা আমাদের ননদরানির জন্য নিয়েছি, এইটার প্রাইস নিয়েছে 1800 টাকা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন পালা হচ্ছে মাকে জিনিসটা দেবো। তো চলো যাচ্ছি। মা তো দেখেছে এর আগে ডিজাইনটা, তবুও ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে মার রিঅ্যাকশনটা কেমন, মানে মা কতটা হ্যাপি হয়েছে। তো দেখো মা বাবার জন্য বসে গল্প করছিল। তো এর ফাঁকে আমি এসে মায়ের সামনে এসে বললাম যে নাও জিনিসটা নাও, কেমন হয়েছে বলো। আর বাবা তো ভিডিওতে আসতে চায় না, জোর করে ভিডিওতে নিয়ে আসি, খুব জোর করে। যখন মানে ইচ্ছে হয় যে তখন ভিডিওতে আসে, নাহলে আসতে চায় না একদমই। তো চলো এখন বাবা এটা পরিয়ে দেবে, যেহেতু বাবা এখন আছে, মা দেখাচ্ছে খুলে। তো মা ভীষণ হ্যাপি হয়েছে, বলছে আমি এটা হাতে সবসময় পরে থাকবো। তো চেষ্টা করব নেক্সট সোনার শাখা বানিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক চলো, এখন দেখো এই যে মা হচ্ছে হাতে এখন পোলাটা পরছে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ফ্যামিলিকে তোমাদের সবার কেমন লাগে সেটাও জানিও। 3জন তো একসঙ্গেই থাকি। তো চলো সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। টাটা।